এই মন্দিরটা, এই কাঠামোটা দেখলেই কিন্তু তাদের পূর্বপুরুষের প্রতি তাদের একটা ভক্তি শ্রদ্ধা যেমন আসবে, একটা কষ্টও তৈরি হবে আসলে। এই যে ছোট্ট ঘরটা কি দেখছো? হ্যাঁ হ্যাঁ, এখানে লেখা যেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে এরকমই শ্মশান মন্দির। আমরা আছি এখন কোথায়? মৌলভীবাজারের ভানুবিলের মাঝের গাঁও। হ্যাঁ, এখানে কি যে মণিপুরি সুন্দর নাম। কমিউনিটি আছে। কত ঘর বাস দাদা এখানে মণিপুরি? এখানে 85 পরিবার, 85টা পরিবার আছে, সবাই মণিপুরি। সবাই মণিপুরি। আমরা গ্রামে। মণিপুরিরা যেটা হচ্ছে যে অনেকের একটা কনফিউশন আছে যে সামাজিকভাবে কিন্তু তারা মানে সনাতন ধর্মের অনুসারী আর কি। তাই নিরঞ্জন দা আমাদেরকে একটু বলেন তো, এই যে শ্মশান মন্দির মনে হচ্ছে এটা একটা পারিবারিক এলাকা। এবং ওইখানে আমরা দেখলাম হচ্ছে শ্মশান ঘাট। শ্মশান ঘাট আছে, আবার এখানে শ্মশান মন্দির ঘাট কেন? আর শ্মশান মন্দির এর মধ্যে এখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা শ্মশান মন্দির যে জিনিসটা এখানে পারিবারিক তার নিজস্ব বিতায় মা বাবাকে এখানে মন্দিরের মতো মানে ইয়ে করে দাহ করা হয়েছে এখানে। দাহ করা হয়েছে। এটা তার মা বাবাকে সম্মান জানাইতেছে যে শ্মশান মন্দির তার পারিবারিক শুধু নিজস্ব, এখানে কেউ এসে করবে না। কিন্তু শ্মশান ঘাতে সবাই এসে করবে, সবাই এসে ওখানে দাহ করতে পারে। কিন্তু এই যে এখানে দাহ করা হচ্ছে, এই ঘরটা কিসের আসলে? ঘরটা ওই মানে একটা সম্মানজনক আর কি। এটা একটা মন্দির, এইখানে দাহ করা হয়েছে। হ্যাঁ, ওইখানে ওই দাহ জায়গাটাকে করে, চিহ্নিত করে চিহ্নিত রাখা। করে একটা স্মৃতি চিহ্ন হিসেবে রাখা হয়েছে। রাখা। এটা কি, এটা আমি জানতাম না সহি, যে একটা জিনিস খেয়াল করেছো, মানে ইসলাম ধর্মে অনেকে পারিবারিক কবরস্থান করে, ঠিক আছে? কেন আমরা ওই যে বিভিন্ন গ্রামে যখন যাই, এই যে বিশেষ করে যে হিন্দু জমিদারদের কিন্তু যে মঠ আছে, হ্যাঁ, হ্যাঁ। মঠ কিন্তু এইরকমই, মানে যেই জায়গাটা- এইভাবেই মঠের হ্যাঁ, হ্যাঁ, উৎপত্তি গুলো আর কি। উৎপত্তি হয়। এখন তো ওইভাবে করেন না হ্যাঁ, হ্যাঁ। ওনারা তো- এখন সবাই হ্যাঁ, শ্মশান ঘাটে গিয়েই করে। পারিবারিক যে শ্মশান মন্দির করার পেছনেও যে কিছু নিয়ম আছে, হ্যাঁ, যে ওইটা- সেটা যেন নিজস্ব জমি হয়, খাস জমি না হয়। হ্যাঁ। সে দাহ থেকে যে ধোঁয়া উঠবে, সে ধোঁয়া যেন প্রতিবেশীকে বিরক্ত না করে। হ্যাঁ, ওই জিনিসটা মূলত ওই যে পারিবারিক তো শুধু একবার রিপিট হবে না বিদায়, এটা সবাই মেনে মানে এই পরিবার যারা তাদের তাদের মুরব্বীদের স্মৃতি রক্ষার্থে এটা রেখে দিয়েছে। সামাজিকভাবে এটা মেনে নেই। কিন্তু এইখানে এই জায়গাতে শ্মশান ঘাট করা যাবে না, কেননা একটার পর একটা যদি হয় এখানে দূষিত হবে। শুধু পারিবারিক বিদায় একটা দিনের ব্যাপার, এখানে আমরা সামাজিকভাবে স্বীকৃতি এবং এই দিই। যে এই দাহ করার ব্যাপারটা, এটা একটু খোলা জায়গায়, নদীর পাড়ে এরকম জায়গায় করা হয়। এটাই। মানে এই যে আরেকটা বড় ব্যাপার আছে যে পারিবারিক যে শ্মশান মন্দির করা হয়েছে, এই বাসার যারা সবসময় তারা এই মন্দিরটা, এই কাঠামোটা দেখলেই কিন্তু তাদের পূর্বপুরুষের প্রতি তাদের একটা ভক্তি শ্রদ্ধা যেমন আসবে, একটা কষ্টও তৈরি হবে আসলে। ঠিক আছে, যে ছিল ব্যক্তিটা এখন হ্যাঁ, নেই। আমরা যেমন এই যে অনেক পুরনো জমিদার বাড়িগুলোতে দেখি না, হয়তো বাড়িটা ক্ষয়ে গেছে হ্যাঁ, কিন্তু মঠ মঠটা রয়ে গেছে, একটা স্মৃতি না? স্মৃতি হিসাবে। তো এটাও সেইটাই যে দৈনিক সে এখানে তার মা বাবার জন্যে এখানে ধূপকাঠি বা এখানে প্রদীপ জ্বালানো হয়। এটা নিজের ব্যক্তিগত, তার নিজস্ব, তার মা বাবাকে শ্রদ্ধা জানাইতেছে, এইটাই আর কি। মানে প্রতিদিন শ্রদ্ধা জানানোর একটা নিদর্শন। মানে ঠিক আমাদের বাড়িতেও যেরকম আমার মায়ের কবর আছে, মানে আমরা যাই, ছেলে মেয়ে, আমার মায়ের সন্তান যারা আছে তারাই সেখানে যায়, হয়তো নাতি নাতনিরা যাবে, এরপরে আর কেউ হয়তো মনেও রাখবে না। মানে ব্যাপারটা আসলে সব এইটাই একই হয়তোবা একই। তার বাবার প্রতি ছেলের তার একটা শ্রদ্ধাবোধ, হয়তোবা নাতি নাতনি চলে আসলে হয়তোবা এটাকে অবহেলা হ্যাঁ। করতে পারে, কিন্তু সে নাতি তার নাতনি পর্যন্ত রাখে। হ্যাঁ, থাকবে, কিন্তু এটা কিন্তু অতটুকু গুরুত্ব দিবে কিনা জানি না। তবে তার বাবার প্রতি শ্রদ্ধা, এটা মানে তার নিদর্শন। এটা অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ। আমরা মণিপুরি পাড়ায় এসে পারিবারিক শ্মশান মন্দির দেখলাম চক্ষু মেলিয়া।